ছোট ছোট বাচ্চা ছাগল যদি কৃমিতে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চাগুলো বেশি একটা বড় হয় না। বিশেষ করে কৃমির ওষুধ বলেন, যে কোনো ওষুধ খাওয়ানো কিন্তু খুবই ঝামেলাজনক একটা কাজ। তো আপনাদেরকে অভ্যস্ত করার জন্যই কিন্তু আমি এগুলো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আপনাদের মাঝে আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদনের পাশাপাশি মাঝে মাঝে আমি আমার যে সমস্ত প্রজেক্ট আছে, অর্থাৎ আমার ছোট ছোট ছাগল গরু কিন্তু দু একটা আছে, ওইগুলারে মাঝে মাঝে কি কি ঔষধ খাওয়াই এবং কিভাবে তাদের যত্ন নিই তারই কম বেশি ধারণা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং সেই ধরনের ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি। কারণ প্রান্তিক পর্যায়ে অর্থাৎ বেকার যুবক যারা আছেন তারা যদি একটা দুইটা ছাগল পালন করেন আমার মতো, তো এই একটা দুইটা ছাগল পালন করার ক্ষেত্রে এদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো ওই সমস্যাগুলো কিভাবে আপনারা ফেস করবেন এবং সেইখান থেকে কিভাবে পরিত্রাণ পাবেন তারই ধারণা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে দেখাবো 1 মাস বয়সী বাচ্চা, অর্থাৎ 1 মাস বয়সী বাচ্চা ছাগলের কিভাবে আপনারা কৃমি মুক্ত করবেন। ছোট ছোট বাচ্চা ছাগল যদি কৃমিতে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চাগুলো বেশি একটা বড় হয় না। তো বাচ্চার সঠিক গ্রোথ আনার জন্যই কিন্তু আপনাদের সঠিকভাবে কৃমি মুক্ত করতে হবে। কারণ ছাগল গরু যাই পালেন এদের কিন্তু সর্বপ্রথম কথা হচ্ছে কৃমির ডোজ ঠিকঠাক মতো করতে হবে। কারণ কৃমি থাকলে ওরে আপনি যেই খাবারটা দিবেন ওইটা ওর গায়ে লাগবে না। ওই খাবার মানে খাবার দেওয়া আর না দেওয়া সমান কথা। ওই পুরো যেই খাবারের পুষ্টিগুণ থাকবে এটা কিন্তু এই কৃমিতেই খেয়ে নিবে, এই ছাগলের কোনো কাজে লাগবে না। তো আজকে বেশি কথা বাড়াবো না, আসেন কিভাবে এবং কি ঔষধ দিয়ে আমি আমার ছাগলের কৃমিগুলা মুক্ত করতেছি ওইটা আপনাদেরকে দেখাবো। ছাগলের কৃমি মুক্ত করার জন্য সবসময় আপনাদেরকে আমি যে ওষুধটা সবসময় রেকমেন্ডেশন করি যে নিউট্র্যাক্স ভেট, এই যে দেখতেছেন নিউট্র্যাক্স ভেট। হ্যাঁ, এই ওষুধটা ছাগলের কৃমি মুক্ত করবেন। দেখা যাচ্ছে 1 মাস বয়সী বাচ্চা ছাগল হোক অথবা বাচ্চা গরু হোক, তাদের কৃমি মুক্ত করার জন্য এই ওষুধটা আপনারা ইউজ করতে পারেন। নিউট্র্যাক্স ভেট ছাগলের ওজন অনুযায়ী, অর্থাৎ ওজন যতটুকু হবে, যদি 10 কেজি ওজন হয় সেক্ষেত্রে 10 সিসি অর্থাৎ 10 মিলি দিবেন। 2-1 মিলি বেশি হইলেও সমস্যা নেই, কিন্তু কম হইলে সমস্যা। টোটাল বডি ওয়েটের যেটা থাকবে, অর্থাৎ টোটাল বডি ওয়েট যদি 10 কেজি থাকে তো 10 মিলি দিতে হবে। তো আসেন আমি কিভাবে ছাগলের বাচ্চারা ওষুধ খাওয়াই ওইটা দেখাবো। এখন কথা হচ্ছে এই যে বাচ্চা, আমার কিন্তু একটা ভুল হয়েছে, এখানে আমি খাবার দিচ্ছি, তো এই খাবারের ভেতরে এই ওষুধটা দিলে কিন্তু কাজ করবে কম। এটা খালি পেটে দেওয়া উচিত, একদম ভোরবেলায় খালি পেটে দেওয়াই সবচেয়ে ভালো। তো আমি কিভাবে ওষুধটাগুলো দিচ্ছি সেটা একটু দেখেন। আমরা কিন্তু এখানে 15 সিসি পরিমাণ 12 সিসি পরিমাণ ঔষধ নিয়ে নিব। বললাম কিন্তু বডি ওয়েট অনুযায়ী, তো এর বডি ওয়েট টোটাল বডি ওয়েট 10 কেজি হতে পারে। তো এইখানে আমার উঠতেছে কতটুকু একটু যদি খেয়াল করেন, আপনারা যে সিরিঞ্জ আছে না, ইনজেকশন যেগুলো বলে, ওতে আর কি আপনারা দিবেন, তাইলে হবে কি যে আমার মতো এরকম ঝামেলা করা লাগবে না। আমার কাছে এখন সিরিঞ্জটা অ্যাভেলেবেল নেই, এই কারণে হচ্ছে এইভাবে দিতে হচ্ছে। তো 2.5 মিলি এইখানে ধরা যায়, 2.5 মিলি পরিমাণ আসছে। আর কিভাবে খাওয়াচ্ছি ওটা একটু দেখেন। খাবার খাওয়ানো অবস্থায় না দেওয়াই ভালো, কিন্তু উপায় নেই। ছাগল গরু যাই হোক, ওষুধ খাওয়ানো কিন্তু খুবই ভেজালে একটা কাজ। বিশেষ করে কৃমির ওষুধ বলেন, যে কোনো ওষুধ খাওয়ানো কিন্তু খুবই ঝামেলাজনক একটা কাজ। হ্যাঁ, তো এইভাবে যেহেতু 2.5 মিলি করে ধরতেছে, সেহেতু আমাদের 4 বার দেওয়া লাগবে। 4 বার দিলে 10 মিলি হবে। খুব সাবধানে কিন্তু এই কাজগুলা করবেন, আর শ্বাসনালীতে যেন ঔষধ না যায় সেদিকে খেয়াল রাখবেন। অল্প অল্প করে দেওয়াই ভালো, আমার মতো অল্প অল্প করে দিলে দেখা যাবে যে ওর ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো এটার কিন্তু 3 সিরিঞ্জ পরিমাণ গেল। এইভাবে আপনি টোটালি দিয়ে দিবেন কৃমি মুক্ত করার জন্য। এর থেকে আর বেস্ট কোনো সমাধান নেই বাচ্চাদের ক্ষেত্রে। আর বড় ছাগল হইলে সেক্ষেত্রে আপনারা ট্যাবলেট দিয়ে কৃমি মুক্ত করবেন। ব্যাস, একটা শেষ। এবার এইটারে দিব। একইভাবে আমি যেইভাবে দেখাচ্ছি ওইভাবে একটু সরাসরি যদি আপনাদেরকে একটু ভালোভাবে আমি দেখাই দিই, এই দেখেন এইখানে ধরবেন, এই যে একদম এই যে গালটা ফাঁকা হয়ে গেল। এইবার এর ভেতরে আস্তে আস্তে দিয়ে দিবেন। এই যে ও খাবার খাইতে পারবে ওইভাবে ধরবেন, মানে এইখানে কিন্তু চেপে ধরা যাবে না। এই যে দেখেছেন, ও কিন্তু গিলে গিলেই খাচ্ছে ওষুধটা। তো এইভাবেই দিবেন। আমি হচ্ছে আপনার 4 বার দিতে হচ্ছে। আর সিরিঞ্জ থাকলে আপনারা আস্তে আস্তে করে একবারে দিয়ে দিলে বারবার উঠানোর ঝামেলা আপনাদের যাইতে হয় না, যদি সিরিঞ্জ থাকে। আর এইভাবে দিতে হলে এই যে যেভাবে দিলাম, এই যে খাবার মানে ঔষধটাও গিলতে পারবে সেইভাবে ধরবেন। এই যে, আর এইগুলো খুবই ঝামেলাজনক একটা কাজ, সবাই কিন্তু এই কাজে অভ্যস্ত না। তো আপনাদেরকে অভ্যস্ত করার জন্যই কিন্তু আমি এইগুলো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি।
যাতে করে এইগুলা বুঝে আপনারা এইভাবেই ছাগল গরু সঠিকভাবে কৃমিমুক্ত করতে পারেন। তো আমি যেইভাবে করেছি এইভাবে করলে ইনশাআল্লাহ ছাগল কৃমিমুক্ত হবে। কারণ আমি গত যে 5-7 বছর ছাগল পালন করতেছি, এই 4-5 বছরের অভিজ্ঞতায় কিন্তু এইভাবেই আমি সবসময় 1 মাস বয়সী ছাগলের কৃমিমুক্ত করি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি কথা বাড়াবো না, কারণ আমরা কিন্তু সবসময় আপনাদের মাঝে যেমনটা বলি, আমি কিন্তু সবসময় আপনাদের মাঝে অথেন্টিকটা শেয়ার করি এবং বাস্তব যে সমস্ত জিনিস আছে ওইগুলাই শেয়ার করি। এইভাবেই সঠিকভাবে কৃমিমুক্ত করার মাধ্যমই হচ্ছে এইটা। তো ফার্মিং বিষয়ক এবং কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন পরবর্তীতে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে অবশ্যই এগ্রো নলেজ বিডির সাথে থাকবেন, কারণ আপনাদের উপকারের সাথেই কিন্তু এগ্রো নলেজ বিডির আবির্ভাব, সেটা আমি সবসময় বলি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।